অ্যারে বলতে কি বোঝানো ছিল? অ্যারে বলতে অ্যারে কি ছিল? অ্যারে কি? অ্যারে হলো একটা কনসেপ্ট যার মাধ্যমে একটা ভেরিয়েবলের মধ্যে আমি অনেকগুলো ভ্যালু স্টোর করে রাখতে পারতাম। অ্যারে কনসেপ্টটা কি ছিল? দেখতে পাচ্ছিস তো সবাই? হ্যাঁ হ্যাঁ। অ্যারে কি ছিল? অ্যারে কনসেপ্টটা এরকম ছিল না যে হোয়াট ইজ অ্যারে? অ্যারে কি ছিল বল? অ্যারে ছিল an array is a static memory allocation and it can store more than one similar type of values within a variable. এই তো গল্পটা ছিল। তাহলে এটাকে কিভাবে ডিক্লেয়ার করা হতো? int a5 int a5 is equal to সেকেন্ড ব্র্যাকেট দিয়ে যদি 2,7,4,9,5 করি, তাহলে আলটিমেটলি এরকম তো একটা অ্যারে ক্রিয়েট হয়ে যেত। এরকম তো একটা অ্যারে ক্রিয়েট হয়ে যেত। 2,7,4 9 5। এই তো একটা অ্যারে হতো, হ্যাঁ কি না? এটা তো একটা অ্যারে কনসেপ্ট। বোঝা গেল রে সবারই? কারো কোনো ডাউট নেই? তাহলে এই অ্যারে কনসেপ্টটার প্রবলেমটা কি ছিল? তাহলে হোয়াট ওয়াজ দ্য প্রবলেম অফ অ্যারে? প্রবলেম অফ অ্যারে, প্রবলেম কি ছিল একটা অ্যারে? অ্যারের প্রবলেম ছিল নাম্বার 1 স্ট্যাটিক মেমরি অ্যালোকেশন। এই স্ট্যাটিক মেমরি অ্যালোকেশন কথাটার মানে কি? দ্যাট মিন্স memory can be shortcuted or wasted. মেমোরি তার মানে আগে থেকেই যদি আমি 5 ঘর সাইজ ডিক্লেয়ার করে দিই, যেমন int a5, তার মানে এটা একটা ইন্টিজার অ্যারে যেখানে 5খানা ইন্টিজার ভ্যালু নেওয়া যেতে পারে। তার মানে যদি কেউ 2খানা ইন্টিজার ভ্যালু নেয় তার মানে 3টে জায়গা নষ্ট হবে। আবার যদি কেউ, তার মানে অ্যারে বলতে কি বোঝানো হয়? অ্যারে বলতে একটা স্ট্যাটিক মেমোরি অ্যালোকেশন বোঝায় এবং এটা একের বেশি একই টাইপের ভ্যালু স্টোর করে রাখতে সাহায্য করে। মোর দ্যান ওয়ান সিমিলার টাইপ অফ ভ্যালুস, একই ধরনের ভ্যালু স্টোর করে রাখতে সাহায্য করে। int a5 কথাটার মানেই হলো, int a5 কথাটার মানেই হলো a নামে একটা ইন্টিজার অ্যারে আছে যার মধ্যে 5খানা ইন্টিজার ভ্যালু রাখা যায়। আমি 5টা ভ্যালু ধরে নিচ্ছি, 2, 7, 4, 9, 5, এই 5খানা ভ্যালু রেখেছি। তার মানে এটা যদি একটা অ্যারে ছবি হিসেবে কনসিডার করা হয়, কম্পিউটারে এর থেকে ভালো নোটপ্যাডে কি বা করতে পারতাম। তার মানে 2, 7, 4, 9, 5, 5খানা হলো সাইজ আছে যার ইন্ডেক্স নাম্বার কাউন্ট করা হতো a0, a1, a2, a3, a4, এইভাবে ইন্ডেক্স নাম্বারটা কাউন্ট হতো। অ্যারে ইন্ডেক্স নাম্বার 0 থেকে শুরু হয় আমরা জানি। যাই হোক সেইগুলো ঢুকছি না আমি। তার মানে কি প্রবলেম ছিল আমার একটা অ্যারেতে? প্রবলেমটা ছিল স্ট্যাটিক মেমোরি অ্যালোকেশন। এই স্ট্যাটিক মেমোরি অ্যালোকেশন কথাটার মানেই হলো, দ্যাট মিন্স স্ট্যাটিক মেমোরি অ্যালোকেশন তার মানেই হলো, তার মানে আগে থেকে যেহেতু আমার সাইজটা ডিক্লেয়ার করা থাকে তাই আমার মেমোরি কমও পড়তে পারে অথবা মেমোরি কিন্তু নষ্টও হতে পারে। যদি আমি 5 ঘরের একটা অ্যারে ডিক্লেয়ার করে রেখে আমি তার মধ্যে আমার ফোন নাম্বার রাখতে চাই, তার মানে ফোন নাম্বার রাখতে গিয়ে আমার 5টা ঘরেরও কম পড়ে যাবে, কারণ আমাদের ফোন নাম্বার 10টা ডিজিটের হয়। অথবা যদি আমি 5টা ঘরের একটা অ্যারে ডিক্লেয়ার করে আমি শুধুমাত্র 3টে সংখ্যা রাখি, তাহলে 2টো ঘর আমার নষ্ট হবে। তার মানে আমার ঘর নষ্টও হতে পারে, আবার ঘর আমার বেঁচেও যেতে পারে। আগে থেকে আমার পক্ষে জানা সম্ভব না একটা প্রোগ্রামে এক্স্যাক্টলি কত পরিমাণ
আমার সাইজ লাগবে কোনো ভেরিয়েবলে, তাই জন্য বলতে পারি এটা একটা কিন্তু প্রবলেম ছিল। আর 2 নাম্বার, অ্যারে ইজ আ হোমোজিনিয়াস বা অ্যারে ক্যান টেক অনলি সিমিলার ডেটা টাইপস। তার মানে ইউ ক্যান, এটা একটা প্রবলেম। তার মানে তুমি আগে থেকে কিন্তু একটা অ্যারেতে কখনোই ভেরিয়েবল, ক্যারেক্টার এই ধরনের জিনিস একবারে কিন্তু নিতে পারবে না, একটা অ্যারের মধ্যে নেওয়া সম্ভব নয়। তার মানে একটা অ্যারেতে কিন্তু প্রবলেম রয়েই গেল যে অনলি সিমিলার ডেটা টাইপস। তার মানে তুমি ক্যান, দ্যাট মিনস ইউ ইউ বা ইউজার, হ্যাঁ, ইউ ক্যান নট টেক ইন্টিজার and character values within a single array। এটা একটা প্রবলেম। তাহলে এই প্রবলেমগুলোকে ওভারকাম করার জন্য যে নতুন কনসেপ্ট এলো তাকে আমরা বলতে পারি স্ট্রাকচার। তাহলে স্ট্রাকচার জিনিসটা কি ছিল? স্ট্রাকচার জিনিসটা একটা প্রবলেম ওভারকাম করা গেল। কি প্রবলেমটা ওভারকাম করা গেল স্ট্রাকচারে? তাহলে একটা কোশ্চেন, একটা নোট দিয়ে লিখতে পারি আমি, স্ট্রাকচার ক্যান overcome the second problem of the array। That means you can take different data types within a structure, but problem was that structure is also a static declaration। কথার মানেটা বোঝাতে পারলাম কি রে? কথার মানেটা বোঝাতে পারলাম সবাইকে? কারো ডাউট থাকলে জিজ্ঞেস কর। এই সিইউ, কারোর প্রবলেম? শোনা বুঝতে পারলি? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। তার মানে কি? মানে হলো আমি কি জানতাম, আমি হট করে ইংলিশ শুরু করে দিতেই পারি, সেটা আমার কোনো প্রবলেম নেই, কিন্তু তার আগে আমার একটুখানি এটুকু বলে নেওয়া দরকার লিঙ্কলিশ কনসেপ্টটা কেন এলো। এই কোশ্চেনটা অত্যন্ত কমন কোশ্চেন, যে হোয়াট ইজ দ্য প্রবলেম, হোয়াট ওয়াজ দ্য প্রবলেম অফ অ্যারে ওভার লিঙ্ক লিস্ট, বা হোয়াট ইজ দ্য অ্যাডভান্টেজ অফ লিঙ্ক লিস্ট ওভার অ্যারে। মানে এই কোশ্চেনটা প্রত্যেকবার ডেটা স্ট্রাকচার পরীক্ষা হলেই দেয়, বা ডিফারেন্স বিটুইন অ্যারে অ্যান্ড লিঙ্ক লিস্ট। তাহলে অ্যারে জিনিসটা কি ছিল? অ্যারে জিনিসটা ছিল হলো যে একটা ডেটা স্ট্রাকচার বলতে পারি, বা অ্যারে হলো একটা টেকনিক যার মাধ্যমে একটা ভেরিয়েবলের মধ্যে একই জাতীয় ভ্যালু স্টোর করে রাখা যেতে পারে। তার মানে অসুবিধাটা ছিল এক, যেহেতু স্ট্যাটিক মেমোরি অ্যালোকেশন, তাইলে ওই জন্য স্ট্যাটিক মেমোরি অ্যালোকেশন যদি হয় তাহলে আমি একই জাতীয় ডেটাটা আগে থেকে আমার সাইজটা ডিক্লেয়ার করে দেওয়া হয়। আগে থেকে যদি আমি কোনো সাইজ ডিক্লেয়ার করে দিই তাহলে আমার মেমোরি নষ্ট হতে পারে। তুই আগে থেকে 100 টাকা নিয়ে বাজার গেলি, তত তোর 100 টাকা নাও লাগতে পারে, 70 টাকার মধ্যে বাজার করা হয়ে গেল, 30 টাকা বেঁচে গেল। বা তুই 100 টাকা নিয়ে বাজার গেলি, দেখা গেল তোর বাজারে 130 টাকা পড়লো, তাহলে 30 টাকা কমও পড়তে পারে, 30-20 টাকা বেশিও পড়তে পারে। বাট যখনই তুই একটা ডেবিট কার্ড নিয়ে বা ক্রেডিট কার্ড নিয়ে বাজার করতে যাবি তাহলে তো টাকা কম পড়ার ব্যাপার নেই, বা টাকা বেঁচে যাওয়ার ব্যাপার নেই। যত পরিমাণ খরচা হবে তত পরিমাণে তুই খরচা করলি। তার মানে অ্যারে যদি একটা জাস্ট লাইক স্ট্যাটিক টাকা নিয়ে বাজার করতে যাওয়া হয়, লিঙ্ক লিস্ট হলো ক্রেডিট কার্ড নিয়ে বাজার করতে যাওয়া। এই অ্যারের প্রবলেম কি ছিল? অ্যারের প্রবলেমটা ছিল যে আগে থেকে সাইজ ডিক্লেয়ার করে দেওয়া হতো, এটা একটা অসুবিধা, আর আলাদা আলাদা ডেটা টাইপ নেওয়া যেত না, এটা একটা অসুবিধা। তাহলে এই দুটো অসুবিধাকে ওভারকাম একবারে করার জন্য যে নতুন ডেটা স্ট্রাকচার হলো সেটা হলো গিয়ে তোমার লিঙ্ক লিস্ট। কিন্তু তার আগে আরেকটা ছিল স্ট্রাকচার। তাহলে স্ট্রাকচার জিনিসটা কি? স্ট্রাকচার জিনিসটা হলো যেটা অ্যারে সেকেন্ড প্রবলেমটাকে ওভারকাম করতে পারে। স্ট্রাকচার কিন্তু ডিফারেন্ট ডেটা টাইপ নিতে পারে, কিন্তু স্ট্রাকচারের অসুবিধাটা হলো স্ট্রাকচার কিন্তু একটা স্ট্যাটিক মেমোরি অ্যালোকেশন, স্ট্যাটিক ডিক্লারেশন। তার মানে স্ট্রাকচারেও কিন্তু সাইজ কম পড়তে পারে। তাহলে এই প্রবলেমটা ওভারকাম করার জন্য এলো কিন্তু লিঙ্ক লিস্ট। তাহলে আমি কোশ্চেনে বলতে পারি হোয়াট ইজ, এটা আজকে আমাদের টপিক, হোয়াট ইজ লাইক লিঙ্ক লিস্ট। বোঝা গেল রে?
আমাদের টপিকটা আজকে পড়ানোর টপিকটা বুঝলি? লিঙ্ক লিস্ট কি? 1 নাম্বার লিঙ্ক লিস্ট হলো ইট ইজ এটা ডাইনামিক মেমোরি ডিক্লারেশন, আর এর মাধ্যমে একটা ভেরিয়েবলের মধ্যে একের বেশি ভ্যালু কিন্তু আমি নিতে পারি। তাহলে দেখে নেওয়া যাক। দাঁড়া 1 মিনিট। ওয়েট কর। দেখতে পাচ্ছিস? সবাই দেখতে পাচ্ছিস রে? হ্যাঁ রে, কারোর কোনো ডাউট নেই তো? এই তো দেখতে পাচ্ছি। ওই আগে ঝুঁকি কাটা বন্ধ কর। কে এরা বদমাইশি করিস না, আগে ঝুঁকিটা তোল। দেখ, লিঙ্ক লিস্ট হলো একটা পদ্ধতি যার মাধ্যমে কোনো ভেরিয়েবলের মধ্যে একের বেশি লিঙ্ক লিস্ট হলো একটা স্ট্রাকচার বা লিঙ্ক লিস্ট হলো একটা টেকনিক যার মধ্যে আমি ডিফারেন্ট ভ্যালু রাখতে পারি, আর যখন যেমন আমার জায়গা দরকার তখন তেমন জায়গা কিন্তু আমি অ্যালোকেট করে নিতে পারি। এটা কালারফুল নোটটি আছে, এটা দিয়েই বোঝাই। দাঁড়া ওয়েট। এই নোটগুলো তো জেনারেলদের দিয়েই দিয়েছি, যে কোনো একটা নোট থেকে বুঝলেই হয়। লিঙ্ক লিস্ট ক রকম হয়, তার মানে লিঙ্ক লিস্ট কাকে বলে? লিঙ্ক লিস্ট হলো একটা টেকনিক যেটা ডাইনামিক মেমোরি অ্যালোকেট করে 1 নাম্বার, আর 2 নাম্বার তুই ইচ্ছা মতো ভ্যালু নিতে পারিস, ইচ্ছা মতো ডেটা টাইপ তুই নিতে পারিস। লিঙ্ক লিস্টের সুবিধাটা কি? অ্যারে যেমন স্ট্যাটিক মেমোরি অ্যালোকেশন, তার মানে আগে থেকেই মেমোরি ডিক্লেয়ার করতে হতো। লিঙ্ক লিস্টে কোনো রকম আগে থেকে মেমোরি ডিক্লেয়ার করার কোনো গল্প নেই। যখন যেমন দরকার তখন তেমন কিন্তু সাইজ জায়গায় নিয়ে নেয়, মেমোরিয়ে নিয়ে নেয়। 1 নাম্বার অ্যাডভান্টেজ। আর 2 নাম্বার অ্যাডভান্টেজ হলো তুই একটা লিঙ্ক লিস্টের এই যে ঘরগুলো থাকে, এই বাক্স দেখছিস, এগুলোকে বলা হয় নোড। এই জিনিসটুকুকে বলা হয় নোড। এই নোডগুলো একটায় থাকে ডেটা পার্ট, আরেকটায় থাকে অ্যাড্রেস পার্ট। একটায় থাকে ডেটা পার্ট, একটায় থাকে অ্যাড্রেস পার্ট। এইবারে এই নোটগুলোতে তুই একটা লিঙ্ক লিস্ট যদি এরকম একটা লিঙ্ক লিস্টের ছবি হয়, তাহলে একটা লিঙ্ক লিস্টের মধ্যে তুই ইন্টিজারও নিতে পারিস, ক্যারেক্টারও নিতে পারিস, বা ফ্লোটও নিতে পারিস, ডিফারেন্ট ডেটা টাইপও নেওয়া যায়। তার মানে অ্যারের যে ডিসঅ্যাডভান্টেজটা ছিল, যে অ্যারে আগে থেকে সাইজ ডিক্লেয়ার করে দেওয়া হতো, একটা প্রবলেম, এন্ড সেকেন্ড প্রবলেম ওয়াজ দ্যাট অ্যারে ক্যান নট টেক ডিফারেন্ট টাইপ অফ ডেটা। বোথ টু প্রবলেম ক্যান বি ওভারকাম বাই লিঙ্ক লিস্ট। এবার লিঙ্ক লিস্টের অনেক রকম টাইপ হতে পারে। একটা সিঙ্গেল লিঙ্ক লিস্ট, একটা ডাবল লিঙ্ক লিস্ট, একটা সার্কুলার লিঙ্ক লিস্ট, একটা শর্টেড লিঙ্ক লিস্ট, একটা রিভার্স লিঙ্ক লিস্ট। এত ডিটেলসে আমি এই মুহূর্তে যাচ্ছি না, আমি নর্মাল লিঙ্ক লিস্টটা বোঝার চেষ্টা করছি। পরীক্ষায় কোশ্চেন কিরম আসে? একটা সিঙ্গেল লিঙ্ক লিস্টের ডেটা ইনসারশন করার জন্য টেকনিক বলো বা লেখো, অ্যালগোটা লেখো। অ্যালগো লেখা না লেখার থেকেও পরের ব্যাপার হলো যেটা সিইউ অনার্স স্টুডেন্টদের পক্ষেও খুব ইম্পর্টেন্ট জানা, যে একটা স্ট্যাকের প্রোগ্রাম লিঙ্ক লিস্টে ইমপ্লিমেন্ট করো। একটা স্ট্যাক কি ছিল? ডেটা স্ট্রাকচারের প্রচন্ড রকম একটা কনসেপ্ট, যেটা লাস্ট ইন ফার্স্ট আউট ডেটা স্ট্রাকচার ফলো করে চলতো। লাইক হলো গিয়ে সিডি রাখার ডিস্ক, যেমন, বা মেয়েদের হাতে ছুরি, যেটা আগে পড়া হয় সেটা সবার পরে খোলা হয়। 2 নাম্বার কনসেপ্ট কি? কিউ। কিউ কি ছিল? কিউ হলো একটা ডেটা স্ট্রাকচার যেটা ফার্স্ট ইন ফার্স্ট আউট ম্যানারে কাজ করে। যেমন টিকিট কাউন্টারে দাঁড়ানোর লাইন, বা বিদেশ থেকে ইন্ডিয়ায় করোনার পরিস্থিতির পর ফেরার লাইন, যে আগে ফিরেছে সে আগে করোনা নিয়ে এসছে, যে পরে ফিরেছে সে পরে করোনা নিয়ে এসছে, যে পর করোনা নিয়ে সব দেশে ফিরেছে। মানে ফার্স্ট ইন ফার্স্ট আউট, যে আগে এসেছে সে আগে নিয়ে ফিরেছে।
তার মানে এটা ছিল একটা কিউ এর কনসেপ্ট। তাহলে এই স্ট্যাক কিউ এই ধরনের ডেটা স্ট্রাকচার গুলোকে দুভাবে প্রোগ্রামকে ইমপ্লিমেন্ট করা যায়। কি কিভাবে? স্ট্যাক কিউ বোথ আর কনসেপ্ট, a stack problem or a queue problem, both problem can be implemented in practical using array or using linked list. অ্যারে দিয়ে ইমপ্লিমেন্ট করলে অবশ্যই ইমপ্লিমেন্ট করাটা অনেক ইজি হয়ে যায়, বাট প্রবলেম ওয়াজ দ্যাট অ্যারে দিয়ে ইমপ্লিমেন্ট করলে কিন্তু আগে থেকে সাইজটা ডিক্লেয়ার করে দিতে হবে। বাট ইফ ইউ ক্যান ইমপ্লিমেন্ট অ্যান অ্যারে, sorry, and a stack or a queue using linked list, then there is no problem ফর এনি স্ট্যাটিক ডিক্লারেশন। তুই যখন যেমন দরকার সাইজ তখন তেমন সাইজে নিয়ে নেবে, কোনো ঝামেলার জায়গায় নেই। তাহলে আমরা চলে আসি হলো গিয়ে একদম সিঙ্গেল লিঙ্ক লিস্টের বোঝানোতে। ওটা আমরা এই নোট থেকে বোঝাবো, যে কোনো নোটটা থেকে বোঝানো যেত, কিন্তু এই নোটটা অনেক ইজি ভাবে লেখা, আর আমার হাতের লেখা সবাই চিনে, সুতরাং বুঝতেই পারবি। আর নোট হেডার ফাইল, আমরা একটা যখন সিআর প্রোগ্রাম করি তখন সিআর প্রোগ্রাম করার সময় আমরা জানি যে বেশ কিছু হেডার ফাইল দিতে হয়। কি কি হেডার ফাইল দিতে হয় বলতে, এক নাম্বার হ্যাশ ইনক্লুড std.h বা হ্যাশ ইনক্লুড conio.h, এই ধরনের হেডার ফাইল গুলো দিতে হতো। যখন আমরা লিঙ্ক লিস্টের কোনো প্রোগ্রাম করব তখন কিন্তু আমাকে malloc.h টা দিতে হবে। এই ক্যালক, ম্যালক, অ্যালক, এই তিনটে আবার হেডার ফাইল আছে। এই কথাগুলোর মানে কি? ক্যালক, ম্যালক, অ্যালক কথাটার মানে কি? এই ক্যালক, ম্যালক বা অ্যালক কথাটার মানে না, দাঁড়া দাঁড়া দাঁড়া, আরে কারেন্ট চলে গেল তো হঠাৎ করে, ওই কারণে একটু সমস্যা দেখা দিয়েছে। শুনতে পাচ্ছিস তো সবাই? হ্যাঁ। হ্যাঁ, এবার দেখ, এটা হলো একটা নোড। লিঙ্ক লিস্টে যেটা থাকে সেটা হলো একখানা নোড। এই নোডের দুখানা পার্ট থাকে, একটা হলো ইনফো পার্ট বা ইনফরমেশন পার্ট, আর একটা হলো লিঙ্ক পার্ট। লিঙ্ক পার্ট মানে লিঙ্ককেই বলা হয় অ্যাড্রেস, ইনফো পার্টকেই বলা হয় বল বল। मुझे এড়েতে রান টাইম ডিক্লারেশন করা যায় না? হ্যাঁ বল। এড়েতে রান টাইম ডিক্লারেশন করা যায় না? ডাইনামিক ডিক্লারেশন মানেই রান টাইম, একই তো। স্ট্যাটিক মানেই তো হলো কম্পাইল টাইম, আর ডাইনামিক মানেই রান টাইম। বোঝাতে পারলাম? হ্যাঁ। একই, আমি ডাইনামিক ইউজ করছি, ডাইনামিকেরই আরেকটা মানে হলো রান টাইম। ও, কোনো কোনো বইয়ে হেড ইউজ করে, কোনো কোনো বইয়ে স্টার্ট ইউজ করে। কথাটার মানে বুঝলি রে? কি রে? দেখ কথাটার মানে বোঝা গেল কিনা। এই যদি একটা নোড হয়, এই যদি তোমার একটা নোড হয়, তাহলে এক নাম্বার ইনফো মানে, এক নাম্বার হলো ইনফো বা ইনফরমেশন পার্ট। প্রথম পার্টটাকে বলে ইনফো বা ইনফরমেশন পার্ট, আর সেকেন্ড পার্টটাকে বলে অ্যাড্রেস বা লিঙ্ক পার্ট। এই পার্টটাকে বলে অ্যাড্রেস বা লিঙ্ক পার্ট। কার লিঙ্ক?
নেক্সট নোডের লিঙ্কটাকে বলা হয়। আর হেড বলতে আমরা আসছি, হেড বলতে এই জিনিসটাকে হেড বলা হয় যেটা প্রথম নোডের অ্যাড্রেসটাকে ধরে রাখে, তাকে আমরা বলতে পারি হেড। তাহলে একটা লিঙ্ক লিস্টের ডিক্লারেশন বলতে কি বোঝানো হয়, একটা লিঙ্ক লিস্টকে কিভাবে ডিক্লেয়ার করা হয় দেখ। লিঙ্ক লিস্ট করতে গেলে আমাকে একদম প্রথমে প্রোগ্রাম করতে গেলে হ্যাশ ইনক্লুড ম্যালক ডট এইচটা দিতে হবে, হ্যাশ ইনক্লুড ম্যালক ডট এইচটা কম্পালসারি দিতে হবে। এবার আমরা যেটা বোঝাচ্ছি সেটা হলো সিঙ্গেল লিঙ্ক লিস্ট। সিঙ্গেল লিঙ্ক লিস্টকে সেলফ রেফারেন্সিয়াল স্ট্রাকচারে বলা হয়। কেন বলা হয়, এটাকে কিভাবে ডিক্লেয়ার করা হয় একটা লিঙ্ক লিস্টকে? স্ট্রাক্ট নোড, স্ট্রাকচারের কিওয়ার্ড হলো সিতে স্ট্রাক্ট, স্ট্রাক্ট তারপর নোড, সেকেন্ড ব্র্যাকেট শুরু, ইন্ট ইনফো, কারণ হলে এটা হলো একটা ইনফরমেশন পার্ট যাকে ইন্টিজার দিয়ে ডিক্লেয়ার করা হচ্ছে। আর স্ট্রাক্ট নোড, এই যে লেখাটা আমার থাকবে, এই যে লেখাটা আমার আছে সেম এই জায়গাতে এই লেখাটারই স্ট্রাক নোড আমি লিখলাম স্টার লিঙ্ক, অনেকে স্টার অ্যাড্রেসও লেখে। স্টার লিঙ্ক মানে লিঙ্ক হলো একটা পয়েন্টার যেটা স্ট্রাকচারের নোড টাইপের পয়েন্টার। কি ধরনের নোডটা? স্ট্রাকচারের নোডটা। তার মানে এই যে নোডটা এ নিজেই নিজের অ্যাড্রেসকে ধরে রাখতে পারে বলে লিঙ্ক লিস্টকে সেলফ রেফারেন্সিয়াল স্ট্রাকচারে বলা হয়। যেহেতু একটা লিঙ্ক লিস্ট তার নিজের অ্যাড্রেস নিজেই হোল্ড করে রাখতে পারে, তাই একটা লিঙ্ক লিস্টকে আমি বলতে পারি সেলফ রেফারেন্সিয়াল স্ট্রাকচার। অনেক সময় এটা ভাইভাতে জিজ্ঞেস করতে পারে বা দিতে পারে, হোয়াট ডু মিন বাই সেলফ রেফারেন্সিয়াল স্ট্রাকচার? তার মানে তোকে সিঙ্গেল লিঙ্ক লিস্টের ডেফিনেশনটাই লিখতে হবে। লিঙ্ক লিস্ট ক্যান হোল্ড, a node can hold its own address in linked list, so a linked list is called self referential structure. কিভাবে ডিক্লেয়ার করে একদম এটা মনে রাখতে হবে। স্ট্রাক্ট নোড, সেকেন্ড ব্র্যাকেট শুরু, ইন্ট ইনফো, সেমিকলন, স্ট্রাক্ট নোড স্টার লিঙ্ক। এই কথাটার মানে হলো লিঙ্ক হলো একটা পয়েন্টার যেটা স্ট্রাকচার টাইপ নোডের পয়েন্টার। ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। বোঝাতে পারলাম এইটুকু? এবার চলে আয় আমার 10 মিনিটে আরেকবার বলো, আরেকবার বলো, আরেকবার বলো। আরেকবার বলো, আরেকবার বলো। এই হলো একটা নোড, নোডের প্রথম পার্টটা হলো ইনফরমেশন পার্ট, তাই আমি ইনফো লিখেছি। 10 মিনিটের পর শেষ হয়ে গেলে আমি এই লিঙ্ক দিয়ে আবার জয়েন করে 5 মিনিটে স্টার্ট করব, ঠিক আছে? খুব ভাইটাল, ক্লাসটা খুব ভাইটাল। নোড, নোডের দুটো পার্ট, একটা ইনফরমেশন পার্ট, তাই আমি একে লিখেছি স্ট্রাক নোড। তাই নোড টাইপের একটা স্ট্রাকচার তৈরি হয়ে গেছে, আমি গোল দিয়ে ছবি এঁকে বোঝাতে চেয়েছি। আলটিমেটলি স্ট্রাকচারটা হলো এরকম বক্স। স্ট্রাক নোড, তার মধ্যে দুটো পার্ট আছে, একটা ইন্ড ইনফো, প্রথম পার্টটাকে বলছে ইনফরমেশন পার্ট, আর তারপরটা হলো লিঙ্ক পার্ট। লিঙ্ক পার্টটা কি একটা লিঙ্ক হলো একটা পয়েন্টার যেটা স্ট্রাকচার টাইপের নোড পয়েন্টার। ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। তাহলে এই একটা আমার নোট কিন্তু ক্রিয়েট হয়ে গেল আমার মেমোরিতে। এবারে আমরা একটা সিঙ্গেল লিঙ্ক লিস্ট চ্যাট করছি। কিরকম সিঙ্গেল লিঙ্ক লিস্টটা দেখতে হয় দেখে নে। এই হলো একটা স্টার্ট বা হেড, এটা হলো একটা ইনফরমেশন বা লিঙ্ক পার্ট। মানে কটা নোড আছে? একটা, দুটো, তিনটে নোড আছে। ওকে, আমি ধরে নিচ্ছি স্টার্ট নোডের অ্যাড্রেস হলো 2000, প্রথম নোডের অ্যাড্রেস 2000, তাই স্টার্ট নোডের অ্যাড্রেস 2000, তার পরের নোডের অ্যাড্রেস 3000, তার পরের নোডের অ্যাড্রেস 4000, আর লাস্টটা নাল, মানে এর পরে যে নোড নেই, তাই এখানে টোটাল 3খানা নোড আছে। স্টার্ট বা হেড হলো একটা ওই পয়েন্টার যার মধ্যে শুধুমাত্র প্রথম নোডের অ্যাড্রেসটা থাকে। এগুলো আমি মন থেকে সব ডেটা ধরে নিয়েছি। প্রথম নোডের অ্যাড্রেস হলো 2000, তাই 2000টা কিন্তু স্টার্ট বা হেডের মধ্যে আছে। সেকেন্ড নোডের ফার্স্ট নোডের মধ্যে তাহলে আমার কি আছে? ইনফরমেশনটা 5, আর লিঙ্ক পার্টে কি আছে? 3000। তাহলে 3000টা কি? 3000টা হলো সেকেন্ড নোডের অ্যাড্রেস, যে নোডের মধ্যে ইনফরমেশন হলো 7 আর অ্যাড্রেসটা কিন্তু 3000। আবার সেকেন্ড নোডটা যে অ্যাড্রেসটা ধরে আছে সেই অ্যাড্রেসটা হলো 4000। সেকেন্ড নোডের মধ্যে যে অ্যাড্রেস পার্টে অ্যাড্রেসটা আছে সেটা আলটিমেটলি থার্ড নোডের অ্যাড্রেস। কেন আমি বললাম? লিঙ্ক বা অ্যাড্রেস পার্ট তার পরের নোডের অ্যাড্রেসটা ধরে রাখে। তাহলে 4000 হলো 3 নাম্বার নোডের অ্যাড্রেসটা, থার্ড নোডের বা এখানে লাস্ট নোডের। থার্ড নোডের এলিমেন্ট কত আছে বা ইনফরমেশন কত আছে? 15। আর থার্ড নোডের মধ্যে লিঙ্ক পার্টে আমার কত আছে? কিছু নেই, নাল। তার মানে এটাই লাস্ট নোড। ছবিটা বোঝা গেল সবার? ছবিটা ডাউট থাকলে জিজ্ঞেস কর। হ্যাঁ ঠিক আছে। এইবারে আমি এক এক করে বলছি যে আমি যদি ট্রাভার্স করতে চাই, ট্রাভার্সের সিঙ্গেল লিঙ্ক লিস্ট। এসএসএল কথাটার মানে হলো ট্রাভার্সের সিঙ্গেল লিঙ্ক লিস্ট। ট্রাভার্স করার মানে কি? হোয়াইল পিটিআর নট ইকুয়ালস টু নাল। প্রথমে পয়েন্টারের মধ্যে কত আছে? প্রথমে পয়েন্টারের মধ্যে 2000 আছে,
কেন 2000 আছে? স্টার্ট নোটটাকে পয়েন্টারের মধ্যে রাখা হয় প্রথমে। তাহলে প্রথমে পয়েন্টারের মধ্যে কত আছে বল? 2000। প্রথমে পয়েন্টারের মধ্যে আমার কত আছে? 2000, 2000। তাহলে 2000 কি নালের সমান নয়? ঠিকই তো। 2000 নট ইকুয়াল টু নাল, তার মানে কারেক্ট। এবার পিটিআর এর মধ্যে পিটিআর অ্যারো লিঙ্ক কথাটা মানে, যেমন আমি অ্যারো কম্পিউটার সায়েন্স, তার মানে কম্পিউটার সায়েন্স অফ শুভদা, মানে অনলাইন। ধর আমি সুব্রত ভট্টাচার্য অ্যারো অনলাইন ক্লাসেস, তার মানে অনলাইন ক্লাসে সব শুভদা, মানে আমার অনলাইন ক্লাস বোঝানো হচ্ছে। এ অ্যারো বি, মানে বি হলো এর, বি অফ এ, অ্যারো বলতে অফ বোঝানো হয়। তাই পিটিআর অ্যারো লিঙ্ক কথাটার মানে লিঙ্ক অফ পিটিআর, পয়েন্টারের মধ্যে যে লিঙ্ক পার্ট আছে সেটা দেখাবে। তার মানে পিটিআর নট ইকুয়াল টু নাল মানে কি? প্রথমে পয়েন্টারে কত আছে? 2000, 2000 মানে কি? এই ফার্স্ট নোটটা বোঝানো হচ্ছে। ফার্স্ট নোটের টা কি নাল? ফার্স্ট নোটটা কি নাল? 2000 কি নালের সমান না? 2000 যদি নালের সমান না হয় তাহলে আমার কত চলে এলো? এখন পয়েন্টারের মধ্যে কত চলে এলো? পিটিআর অ্যারো লিঙ্ক। তা 2000 এর লিঙ্ক পার্টে কত আছে? 2000 এর লিঙ্ক পার্টে কত আছে? 3000, 3000। এখন আবার এখান থেকে ঘুরে গিয়ে এখন পয়েন্টারের মধ্যে কত হয়ে গেছে আমার? 3000। 3000 কি নালের সমান? 3000 কি নালের সমান না? 3000 যদি নালের সমান না হয় তাহলে 3000 এর লিঙ্ক পার্টের মধ্যে কত আছে? 4000। আবার ঘুরে চলে গেল। 4000 কি নাল? মানে 4000 এর মধ্যে কত আছে? 4000 এর লিঙ্ক পার্টে কত আছে? 4000 এর লিঙ্ক পার্টে কত আছে? নাল। নাল কি নালের নাল। সমান নয়? সমান। তাই বেরিয়ে চলে গেল। বুঝতে পারলি ট্রাভার্সিং অফ সিঙ্গেল লিঙ্ক লিস্ট? না বুঝলে বল, ক্যামেরা দিয়ে এঁকে বোঝাবো। হ্যাঁ, আমি একটা জিনিস জিজ্ঞাসা করছি, এই পিটিআর এর মধ্যে মানে প্রথম অ্যাড্রেসে মানে অ্যাড্রেস গুলো স্টোর থাকবে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। পিটিআর মানে প্রথমে পিটিআই এর মধ্যে আমার রেখে দেওয়া হবে হলো গিয়ে তোর হেডটা, বুঝলি? হুম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে পিটিআই এর মধ্যে যদি হেড রেখে দেওয়া হয়, পিটিআই এর মধ্যে যদি আমার হেড রেখে দেওয়া হয়, তাহলে হেডে কত আছে? 2000। 2000 নালের সমান নয়, ঠিক? তাহলে 2000 এর লিঙ্ক পার্টে কত আছে? 3000। 3000 নালের সমান নয়, তাহলে 3000 এর লিঙ্ক পার্টে কত আছে? 4000। 4000 নালের সমান নয়, তাহলে 4000 লিঙ্ক পার্টে কত আছে? নাল। নাল নালের সমান নয়, কথাটা ভুল, বেরিয়ে চলে গেল। তার মানে আমার 3খানা নোট কিন্তু ট্রাভার্স করা হয়ে গেল। বুঝলি? ও, হুম। এই আচ্ছা হলো দাদা, দুটো লাইন। স্টার্ট নোটে কোনো ভ্যালু থাকবে না তো? এখানে ভ্যালুটা কোনো কাজে লাগছে না। ট্রাভার্স মানে ভালো হচ্ছে। লিঙ্ক লিস্টটা যদি অনেকটা ট্রেনের মতো আমি তুলনা করি ট্রেনের সাথে, তাহলে ইঞ্জিন কম্পার্টমেন্টে কোনো কিন্তু লোকজন থাকে না। ফার্স্ট কম্পার্টমেন্টের সঙ্গে অ্যাটাচ থাকে ফার্স্ট কম্পার্টমেন্ট, কি ধরে রাখে? সেকেন্ড কম্পার্টমেন্টকে। সেকেন্ড কম্পার্টমেন্ট কি ধরে রাখে? থার্ড কম্পার্টমেন্ট। আর একদম লাস্টে কিন্তু যে লাস্টে কিন্তু আর বগিটার কিন্তু আর কিছু থাকে না। লাস্ট বগিটা কিন্তু আর কিছু ধরে রাখে না, একটা ক্রস দেয়া থাকে। ক্রসটা জাস্ট লাইক নাল। আর একটা বগি যে আরেকটা বগিকে ধরে আছে সেই জিনিসটাই বলতে পারি লিঙ্ক। এখানে আমি গুনছি টোটাল কটা বগি আছে, সব বগিগুলো ট্রাভার্স করে দেখছি। এখানে আমি কোনো ডেটাকে রিড করছি না। পরেরটায় চলে আসছি, যে সার্চিং এলিমেন্ট ইনটু সিঙ্গেল লিঙ্ক লিস্ট। পরেরটায় আমি আসবো হলো সার্চিং এলিমেন্ট ইনটু সিঙ্গেল লিঙ্ক লিস্ট। বোঝাই রে? তাহলে দেখ, প্রথমটা কি বলছে? হোয়াইল পিটিআর নট ইকুয়ালস টু নাল। পয়েন্টারটা তো নালের সমান নয়, পিটিআরটা তো নালের সমান নয়। পয়েন্টার কত আছে? 2000। 2000 কি নালের সমান না? তাহলে 2000 এর ইনফরমেশন পার্টটা কি ডেটার সমান? 2000 এর ইনফরমেশন পার্টটা কি সার্চিং এলিমেন্ট ইনটু সিঙ্গেল লিঙ্ক লিস্ট? সার্চিং এলিমেন্ট ইনটু সিঙ্গেল লিঙ্ক লিস্ট কথাটা মানে আমি ধরে নিচ্ছি যে এলিমেন্টটা খুঁজতে চাইছি সেটার নাম হলো ডেটা। তুই খুঁজতে চাইছিস হলো 7, 7টাকে ধর খুঁজতে চাইছিস। তাহলে 7টা কোথায় আছে? সেকেন্ড নোডের মধ্যে আছে। 7টা তার মানে আমার সেকেন্ড নোডের মধ্যে আছে। তাহলে এবার এখানে দেখ, প্রথমে পিটিআর নট ইকুয়ালস টু নাল। 2000 তো নালের সমান নয়, রাইট? 2000 নালের সমান নয়। তা 2000 এর যে ইনফরমেশন পার্ট আছে, 2000 ইনফরমেশন পার্টে কত আছে? 2000 ইনফরমেশন পার্টে আমার আছে হলো গিয়ে 5। তাহলে 5টা তো ডেটার সমান। 5টা কি 7 এর সমান না? সমান নয়। তাহলে এলস পার্টে চলে এলো। এলস পার্টে এসে কি বলছে? পিটিআর এর মধ্যে পিটিআর এর লিঙ্ক চলে এলো। তা 2000 এর লিঙ্ক পার্টে কত ছিল? 2000 এর লিঙ্ক পার্টে আমার ছিল 3000। তাহলে আবার চলে এলো আমার লুপের মধ্যে, হোয়াইল লুপের মধ্যে চলে এলো। 3000 কি নালের সমান নয়? কারেক্ট, একদম। 3000 সত্যি সত্যি নালের সমান নয়। 3000 এর ইনফরমেশন পার্টে কি আছে বল? 3000 এর ইনফরমেশন পার্টে হলো 3000 এর ইনফরমেশন পার্টে হলো 7। আমি যেটা খুঁজতে চাইছি সেটা হলো 7। তাহলে এবার কি দেখছে? 7 কি 7 এর সমান? ইয়েস।
তাহলে দেখাবে সার্চ ইজ সাকসেসফুল। বোঝা গেল? বুঝতে পারলি রে? না ঘাটছে দেখ। এইবার যদি দাদা আমি আরেকবার বলো না। হ্যাঁ, ধর আমি যে এলিমেন্টটা খুঁজতে চাইছি সেটা হলো 20, তাহলে 20টা তো আমার নেই, আছে 20 নামে কোনো ডেটা আমার 3টে নোডের মধ্যে আছে? নেই তো। না। না, তার মানে দেখ প্রথমে কি দেখাবে, পিটিআর কত 2000 নালে সমান নয়, কারেক্ট? তাহলে 2000 ইনফরমেশন পার্টটা কি ডেটার সমান? 2000 ইনফরমেশন পার্টে কি আছে 5, 520 সমান নয়, একদম না। কারেক্ট, 520 সমান নয়। তার মানে চলে সার্চ ইজ সাকসেসফুল হলো না। এবার পিটিআর এর মধ্যে পিটিআর এর লিঙ্ক, তা 2000 এর লিঙ্ক পার্টের মধ্যে কত আছে? 2000 এর লিঙ্ক পার্টের মধ্যে আছে 3000। এবার চেক করছে 3000 এর মধ্যে ডেটাটা কত 7 কি 20 সমান না। এবার তাহলে এলস পার্টে চলে গেল পিটিআর ইকুয়াল টু পিটিআর এর লিঙ্ক, তা 3000 এর লিঙ্ক পার্টে কত আছে 4000। এবার চেক করছে 4000 এর ডেটাটা কি 20 সমান, 15 কি 20 সমান না। 4000 এর লিঙ্ক পার্টে চেক করছে নট ইকুয়াল টু নাল, নাল কি নালে সমান নয়, ভুল তো। তার মানে লুপটা কন্ডিশনটা স্যাটিসফাই করছে না, বেরিয়ে চলে গেল। নাল নট ইকুয়াল টু নাল কথাটা ঠিক না ভুল? কি রে, কেউ তো বল। নাল নট ইকুয়াল টু নাল কথাটা ঠিক না ভুল? কথাটা তো ভুল। নাল তো ইকুয়াল টু নাল। হ্যাঁ, রং মালে তো আর লুপটা কাজ করলো না, তাহলে টোটাল লুপের বাইরে বেরিয়ে চলে গেল। তার মানে একটা সিঙ্গেল লিঙ্ক লিস্টের মধ্যে যে কটা নোড আছে, আমি যে কোনো একটা ডাইনামিক্যালি ডেটা নিয়ে চেক করছি সেই ডেটাটা লিঙ্ক লিস্টের কোনো নোডের মধ্যে আছে না নেই। বোঝা গেল রে? ক্লিয়ার? পরেরটা যাব, পরেরটায় গেলাম। ইনসারশন এলিমেন্ট ইনটু সিঙ্গেল লিঙ্ক লিস্ট। ইনসারশন এলিমেন্ট ইনটু সিঙ্গেল। ইব্রাহিমকে টেকো বলছে, এ বাবা কে এটা? দারুণ লজ্জার ব্যাপার। এই সবার শাস্তি হবে, লজ্জা লাগা দরকার, লজ্জা লাগা দরকার। এই থাম, এবার থাম, পড়াতে দে। এই ওটা তোল। হ্যাঁ, নে বোঝানো স্টার্ট করি। আগের বার কি বললাম আলটিমেটলি দেখ, একটা সিঙ্গেল লিঙ্ক লিস্টের মধ্যে ট্রাভার্স করার কথাটার মানে বলতে যে কটা নোড আছে সে কটা নোড কিন্তু পরপর আমার ট্রাভার্সিংটা হলো। ট্রাভার্সিং হলো মানে জাস্ট ঘুরে দেখার কথা বলা হচ্ছে। মানে একদম প্রথমে পিটিআর যদি নালের সমান না হয়, পিটিআর বলতে একটা পয়েন্টার বলছে, পয়েন্টারটা প্রথমে 2000 অ্যাড্রেসটাকে ধরে আছে, তাহলে 2000 এর মধ্যে কি 2000টা কি নালের সমান না, তাহলে 2000 এর পিটিআর আরো লিঙ্ক মানে লিঙ্ক অফ পিটিআর, মানে 2000 এর মধ্যে যে লিঙ্ক পার্টটা আছে মানে 3000টা কি আমার এখন পয়েন্টারে চলে গেল। আবার যখন ঘুরে যাচ্ছে 3000 কি নালের সমান নয়, রাইট? 3000 তো নালের সমান নয়, তাই 3000 এর যে লিঙ্ক পার্ট আছে মানে 4000টা কিন্তু চলে গেল পিটিআর এর মধ্যে। এখন পিটিআর এর মধ্যে চেক করছে যে 4000 এর মধ্যে যে লিঙ্কটা আছে সেটা কি হলো নাল, নাল কি নালের সমান নয়, ভুল, এড়িয়ে চলে গেল। এই একই লজিকটাকে লাগাবো যদি আমার বলা হয় সার্চিং এলিমেন্ট। যদি কোনো এলিমেন্ট সার্চ করি তাহলে জাস্ট এলিমেন্টটাকে আমি ধরে নিয়েছি ডেটা, পিটিআর এর ইনফরমেশন পার্টে যদি ডেটার সঙ্গে সমান হয়ে যায় তাহলে বলবো সার্চ সাকসেসফুল, আর যদি সমান না হয় তাহলে বলবো আমার পরপর পয়েন্টার গুলো বাড়াতে থাকবো, মানে পয়েন্টারের মধ্যে লিঙ্ক পার্টটা রাখবো আর পরপর লুপটাকে আমি চালাতে থাকবো। জাস্ট হোয়াইল লুপটা চালানো কথাটার মানে কি, হোয়াইল লুপটা চালানো কথাটার মানে হলো 1/1 অ্যাড্রেস অনুযায়ী পরপর 1/1 নোডকে চেক করাকে বোঝানো হয়। এখন যেটা আছে, যেটা আমি বেসিক্যালি বোঝাতে চাইছি, ইনসারশন এলিমেন্ট ইনটু সিঙ্গেল লিঙ্ক লিস্ট, মানে কোনো একটা নতুন নোড ইনসার্ট করা। একটা নোড কোথায় ইনসার্ট করতে পারি, ধর একটা ট্রেন আছে, 9 কামরার ট্রেন, একটা ট্রেনের মধ্যে এক্সট্রা করে কোনো বগি তুই লাগাতে চাস, তাহলে বগিটা, হ্যাঁ বল অনিশ। শুভদা, অ্যাড হতে পারছিস না কেন বলতো? তোকে দেখাচ্ছেও না, দেখ তো, আবার ট্রাই কর। না মিটিং একই আইডি দিয়ে স্টার্ট করেছি, তুই আমায় আবার ফোন, আবার একবার জয়েন করার চেষ্টা কর, আমি অ্যাড করে নিচ্ছি। হ্যাঁ বল, কি বলছিস? হ্যালো, হ্যাঁ আরে ওটাই বলছিলাম, ও ফোন করলো। হ্যাঁ আমাকেও করছে।
এবার আমার নোটিফিকেশন না দেখালে আমি কি করে অ্যাড করব? এই, দাদা ইব্রাহিম পাগল হয়ে গেছে, কি সব লিখছে। কেন? ইব্রাহিম কি লিখছে, নিজে লিখছে, তুই কেন টেক হয়ে কি? এগুলো ইব্রাহিমের কি কি পাচ্ছি হয়েছে? না অপশন, কোথায় কি এগুলো আছে? কি হচ্ছে? এগুলো কি লিখছে ও? চুপ কেন, টেকো। দাদা আমার কি বিয়ে হবে? আমার লেগে আমি টেকো? এগুলো কি সে ও মাথা গেছে নাকি? তোরা জিনিস পড়াচ্ছি অনলাইনে, তাতেও তোরা ছাড়বি না। নে দেখ, কে কি কোশ্চেন করছিলি বল, তারপর আমি বলছি। ওই বিয়ে হওয়া নিয়ে কোশ্চেন আচ্ছা। করছিলি? মইনাক করছে। মইনাক লিখেছে। আচ্ছা দাদা, এটা সব পাঠিয়েছো তো গ্রুপে, নাকি পাঠাবে? সব পাঠিয়ে দিয়েছি, 1 মাস 1.5 মাস আগে পাঠিয়ে দিয়েছি সব নোট। এবার দেখিনি তো। 1.5 মাস আগে পাঠিয়েছি। আমাদের পাঠিয়েছো নোটসটা? কারো কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস কর, নয়তো আমি এগোই রে। হ্যাঁ, একটা 9 কামরার ট্রেন, ঠিক আছে, নতুন একটা কম্পার্টমেন্ট যোগ করতে চাইছি। তুই কম্পার্টমেন্টটা ট্রেনের কোথায় যোগ করতে পারিস? হয় সামনে, শেষের দিকেই যোগ করবে। নয় পেছনে, নয় মাঝখানে, যে কোনো কম্পার্টমেন্টের পর, ঠিক কি না? হতে পারে একটা নতুন এসি কম্পার্টমেন্ট যোগ করব, তখন দেখা গেল প্রথম 3টে এসি কম্পার্টমেন্টের পর 4 নাম্বার এসি কম্পার্টমেন্টটা যোগ হলো। আবার একটা জেনারেল এক্সট্রা কম্পার্টমেন্ট বাড়াবো, তাহলে দেখা গেল সবার আর তোমার 6 নাম্বারের থেকে 7 নাম্বারের কামরার মধ্যে একটা জেনারেল কম্পার্টমেন্ট লাগাচ্ছি। দেখা যাচ্ছে যে একটা এক্সট্রা গুডস এর কম্পার্টমেন্ট লাগাতে হবে, তো একদম লাস্টে লাগিয়ে দিলাম। বা দেখা যাচ্ছে যে একটা একদম প্রথমে লাগাবো, তো ফার্স্টে একদম ইঞ্জিন লাগাতে পারি। এক্স্যাক্টলি আমি যদি লিঙ্ক লিস্টটাকে একটা ট্রেনের সঙ্গে তুলনা করি, তাহলে একইভাবে আমি ভাবতে পারি যে একটা নোটকে কোথায় কোথায় ইনসার্ট করা যেতে পারে। তাহলে একটা নোটকে 3 রকম জায়গায় ইনসার্ট করা যেতে পারে। হয় সবার প্রথমে ইনসার্ট করবো অ্যাট বিগিনিং, নয় আমার এনি মিডিল নোডে যে কোনো একটা জায়গায়, আর নয় 3 নাম্বার অ্যাট এন্ডে, অ্যাট বিটুইন, অ্যাট বিগিনিং আর অ্যাট এন্ড। বোঝাতে পারলাম অ্যাটলিস্ট কোথায় কোথায় ইনসার্ট করা যায়? এইবারে বোঝানোটাই হলো আমার পক্ষে সব থেকে ডিফিকাল্ট। প্রথমে আছে হলো 2000 3000, প্রথম নোটটা দেখ, এই নিচের নোটটা বাদ দিয়ে দেখবি, এই নিচের নোটটা বাদ দিয়ে দেখবি, ঠিক আছে? দেখ, প্রথমে আছে 2000, তার নেক্সট নোটটা হলো 3000, তারপরে আছে 4000, তারপরে আছে লাস্ট নোট। তার মানে হলো একদম স্টার্টটা কি আছে? স্টার্টে আছে 2000, স্টার্টে আছে 2000। ফার্স্ট নোটটা প্রথমে ছিল, প্রথমে তোর এই নোটটা ছিল না, টেম্পের নোটটা ছিল না, টিএমপি নোটটা ছিল না, এটাকে আমি এক্সট্রা অ্যাড করছি। 2000 মানে ফার্স্ট নোটের অ্যাড্রেসটা ধরে আছে স্টার্ট। 2000 এর মধ্যে আমার যে নোটটা আছে সেটা হলো ফার্স্ট নোট, তার মধ্যে আমার এলিমেন্ট আছে 7। 2000 নোটের মধ্যে অ্যাড্রেস আছে 3000, 3000 মানে হলো সেকেন্ড নোটের অ্যাড্রেস, তাই 3000 অ্যাড্রেস বালা নোটটার মধ্যে এলিমেন্ট আছে 9, এন্ড 3000 অ্যাড্রেস বালা নোটটার লিঙ্ক পার্ট বা অ্যাড্রেস পার্টে আছে 4000। আমরা 4000 হলো 3 নাম্বার বা লাস্ট নোট। কি করে বুঝলাম লাস্ট নোট? কারণ 4000 অ্যাড্রেস বালা নোটের লাস্ট মানে লিঙ্ক পার্টের মধ্যে কিন্তু নাল আছে, ওই নিচে গ্রাউন্ড করে দেওয়া মানে এটা নাল বোঝাচ্ছে, আর তার মধ্যে এলিমেন্ট আছে 6। এবার আমি যে নতুন নোটটা ইনসার্ট করব, খেয়াল করে দেখ, তাকে আমি কালো কালি দিয়ে বেসিক্যালি ইন্ডিকেট করেছি, নিচে লিখেছি, তাকে হলো টেম্প। প্রথম কম্পার্টমেন্ট যদি একদম ইঞ্জিনের পর নতুন কম্পার্টমেন্টটাকে আমি যোগ করতে চাই, ইঞ্জিন আর ফার্স্ট কম্পার্টমেন্টের মধ্যে নতুন কম্পার্টমেন্ট যোগ করি, তাহলে আগে ইঞ্জিন থেকে যদি আমি কম্পার্টমেন্টটা কেটে দিই, তাহলে তো ইঞ্জিন আর কম্পার্টমেন্ট আলাদা হয়ে গেল, তাহলে আর সেই দুটোকে তো আর ধরে রাখতে পারবো না। তখন আমার এই কনসেপ্টে করা হয়, নতুন নোটটাকে আগে ফার্স্ট নোটের, নতুন ইঞ্জিনটাকে আগে, নতুন কম্পার্টমেন্টটাকে আগে ফার্স্ট কম্পার্টমেন্টের সঙ্গে লাগালাম, তারপরে ইঞ্জিনটাকে ফার্স্ট কম্পার্টমেন্ট থেকে খুলে দিয়ে নতুন কম্পার্টমেন্টের সঙ্গে অ্যাড করলাম। একইভাবে আমি যদি ভাবি যে নোটটাকে আমি ইনসার্ট করছি, তার নাম হলো 5000, 5000, তার নাম হলো 5000। দেখ আমি ব্লিঙ্ক করছি, ব্লিঙ্কিংটা খেয়াল কর। এই 5000 ধরছি যে নোটটা অ্যাড্রেস, যে নোটটা ইনসার্ট করছি তার অ্যাড্রেস হলো 5000। এই অ্যাড্রেস গুলো তুই বলবি কোড দিয়ে পাচ্ছি, এটা মন থেকে ধরছি। এই 5000 অ্যাড্রেসটা হলো নতুন নোডের অ্যাড্রেসটা। নতুন নোডের মধ্যে এলিমেন্টটা আছে হলো 15। কোথা থেকে আমি এলিমেন্টটা পেলাম? ডেটাটা কোড দিয়ে পাচ্ছি, ইনফরমেশনটা মন থেকে ধরছি, টোটালি মন থেকে ধরা হচ্ছে। আর এবার দেখ
যখন আমি নতুন নোড ইনসার্ট করছি 3 লাইনের কোডটা ভালো করে বুঝবি, এটা ইংলিশ অনুযায়ী পরপর লিখলে একটা অ্যালগোরিদম হয়ে গেল। টেম্পের ইনফরমেশন পার্ট, টেম্পের ইনফরমেশন পার্ট মানে 15 জায়গাটা। যখন আমি একটা নতুন নোডকে ইনসার্ট করছি তখন তো একটা ফাঁকা নোড, যা নিজস্ব একটা অ্যাড্রেস ছাড়া আর কিছুই নেই। তার লিঙ্ক পার্টের মধ্যে কি আছে আমরা জানি না, তার ইনফরমেশন পার্টটা ফাঁকা আছে সেটাও আমরা জানি না। তাহলে নতুন নোড নিশ্চয়ই ফাঁকা নোডকে কেউ ইনসার্ট করবে না, সেই নোডটার মধ্যে আমি কোনো এলিমেন্ট রাখবো। তাই টেম্পের ইনফরমেশন পার্টের মধ্যে আমি ডেটা রাখলাম, ধরছি ডেটাটা হলো 15। প্রথম লাইনটার মানে বুঝতে পারলি সবাই? এই টেম্প নোডটার ইনফরমেশন পার্টের মধ্যে আমি ডেটা রাখছি, এখানে ডেটাটা হলো 15। টেম্পের ইনফরমেশন পার্ট মানে টেম্পের এই ইনফরমেশন পার্ট, এর মধ্যে আমি ডেটা রাখছি, ডেটা মানে এখানে 15কে বোঝানো হচ্ছে। মাথায় ঢুকলো এই লাইনটার মানে? প্রথম লাইনটার মানে সবার মাথায় ঢুকলো কিনা বল, যার ঢুকলো না বল, আমি আবার বলছি। আমি কোন বুঝতে পেরেছি। ব্ল্যাঙ্ক নোড ইনসার্ট করব না, যে নোডটা ইনসার্ট করব সেই নোডের মধ্যে আমি কোনো ভ্যালু রাখবো। তাহলে আমি ধরছি টেম্পের ইনফরমেশন পার্ট, তার মানে টেম্পের মধ্যে কি আছে, ইনফরমেশন পার্ট বলতে এই 15 জায়গাটা বোঝাচ্ছে, তার মধ্যে ডেটা রাখছি, এখানে ডেটাটাই হলো 15। আর টেম্পের লিঙ্ক পার্টের মধ্যে স্টার্ট রাখছি, টেম্পের লিঙ্ক পার্টের মধ্যে স্টার্ট রাখা মানে এই 5000-এর লিঙ্ক পার্ট মানে এই জায়গাটা, যে জায়গাটা আমি দেখ বাক্সটা ধরে আছি, ওই জায়গাতে স্টার্টের অ্যাড্রেসটা 2000টা চলে এসেছে। তার মানে নতুন টেম্পোরারি নোটটা প্রথম নোটটাকে ধরে আছে, আর স্টার্টও কিন্তু এখন প্রথম নোটটাকে ধরে আছে। এইবারে আমি স্টার্টের মধ্যে টেম্প রেখে দিলাম। স্টার্টের মধ্যে টেম্প রেখে দেওয়া মানে স্টার্টের মধ্যে টেম্প মানে হলো টেম্পের নিজস্ব অ্যাড্রেস বোঝায় 5000, তাই স্টার্টের মধ্যে 5000টা চলে গেল। যেই স্টার্টের মধ্যে টেম্প রাখছি তার মানে স্টার্টে 2000-এর উপর ওভাররাইট হয়ে 5000 চলে গেল, তাই স্টার্টটা এখন প্রথম নোটটাকে ধরে আছে, আর এই লিঙ্কটা আমার কেটে গেল। বোঝাতে পারলাম? বুঝলি? কারো ডাউট থাকলে জিজ্ঞেস কর আনমিউট করে। লিংকের দিকটা আরেকবার বলো, টেম্প আর লিংকটা ওটা আরেকবার বলে দাও। প্রথম লাইনটা সবার ক্লিয়ার? টেম্পের ইনফরমেশন পার্টের মধ্যে ডেটা রাখছি, ফার্স্ট লাইনটা সবার ক্লিয়ার রে? যারা যারা আছিস অনলাইনে সবাইকে জিজ্ঞেস করছি, ফার্স্ট লাইনটা বুঝতে কারোর ডাউট থাকলে হেডফোন বা মিক আনমিউট করে জিজ্ঞেস কর। প্রথম লাইনে কারোর অসুবিধা? নেই তো? পরের লাইনটায় বল কি প্রবলেম। টেম্পের লিঙ্ক পার্ট, তার মানে টেম্পোরারি যে নোটটা ইনসার্ট করছি তার লিঙ্ক পার্ট মানে 15-র পাশের ঘরটা বোঝানো হচ্ছে। তার মধ্যে যেই স্টার্ট রেখেছি, তাহলে স্টার্টে আগে কত ছিল 2000, তাই টেম্পে চলে এলো 2000। তাই টেম্পোরারি নোটটা কিন্তু ফার্স্ট নোটটাকে আমার লিঙ্ক করে আছে। বোঝা গেল? আরেকবার বলো দাদা। টেম্পের লিঙ্ক পার্ট, তার মানে টেম্পের 15-র পাশের যে জায়গাটা তাতে স্টার্ট রেখেছি, স্টার্ট মানে 2000 প্রথম নোডের অ্যাড্রেসটা, তাই প্রথম নোডের অ্যাড্রেসটা টেম্পোরারি নোডের অ্যাড্রেস পার্টে চলে এলো, তাহলে টেম্পোরারি নোডটা প্রথম নোডটাকে ধরে আছে। এখন এই মুহূর্তে 2 লাইন লেখার পর এটা বোঝাচ্ছে স্টার্টটার প্রথম নোডটাকে ধরে আছে, আবার টেম্পোরারি নোডটার প্রথম নোডটাকে ধরে আছে। তারপর স্টার্টের মধ্যে টেম্প রাখলাম, তাই স্টার্টের মধ্যে টেম্প রাখা মানে স্টার্টে 5000 চলে গেল। এখন কিন্তু স্টার্টটা টেম্পোরারি নোড, এই 5000 অ্যাড্রেসটা কোথা থেকে, এই 5000 অ্যাড্রেসটা কোথা থেকে এলো? ধরছি টেম্পোরারি নোডটার অ্যাড্রেস ধরে নিয়েছে, ধরে নিয়েছে। আচ্ছা ঠিক আছে। অ্যাড্রেস থাকবে, ধরছি অ্যাড্রেসটা 5000। আচ্ছা হ্যাঁ অ্যাজিউম। ওকে। বোঝা গেল এবার? হুম। ছবিটা বুঝলেই পুরো ক্লিয়ার হয়ে যাবে, ছবি যার ক্লিয়ার না তার ক্লিয়ার হবে না। আমি যদি তাও অসুবিধা, বুঝতে পারছে না বলছে। হ্যাঁ ইব্রাহিম বুঝতে পারছে না বলছে, কি সব লিখছে চ্যাটে এইসব। দেখ অ্যাড বিটুইন বলতে কি বোঝানো হচ্ছে, দেখ আমি ধরছি যে নোটটা ইনসার্ট করছি সেটা 2 নাম্বার নোডের পর একটা নতুন নোড ইনসার্ট করছি, তাই যে নোডটার পরে আমি ইনসার্ট করছি তার নাম দিয়েছি কিউ, আর যে নতুন নোডটা ইনসার্ট করছি তার নাম দিয়েছি টেম্প। তাহলে প্রথম লাইনটা আমার একই, দেখ টেম্পের ইনফরমেশন পার্টের মধ্যে ডেটা রেখেছি, ডেটা পার্টটা একই, জাস্ট ডেটা রেখেছি। হ্যাঁ, ডেটা ফার্স্ট লাইনটা সেম হবে, টেম্পের ইনফরমেশন পার্টের মধ্যে আমি ডেটা রেখেছি, ঠিক আছে? তাই টেম্পের ইনফো পার্টের মধ্যে যদি আমি ডেটা রাখি তাহলে আমি 75টা রাখতে পারলাম টেম্পোরারি নোডের মধ্যে। বোঝা গেল? নেক্সট, টেম্পের লিঙ্ক পার্টের মধ্যে কিউ এর লিঙ্কটা রাখছি। টেম্পের লিঙ্ক পার্ট মানে কি? টেম্পের লিঙ্ক পার্ট মানে এই জায়গাটা, যে জায়গাটা আমি ঘোরাচ্ছি, দেখতে পাচ্ছিস? বুঝতে পারছিস রে? হুম। টেম্পের লিঙ্ক পার্টের মধ্যে
কিউ এর লিঙ্কটা রাখছি, কিউ এর লিঙ্ক, তার মানে টেম্পের 4000 লিঙ্ক পার্টের মধ্যে 4000টা চলে এলো। তাই টেম্প নোটটাও এখন লাস্ট নোটটাকে ইন্ডিকেট করছে, আর কিউ নোটটাকেও লাস্ট নোটটাকে ইন্ডিকেট করছে। আর কিউ এর লিঙ্কটা, তাহলে কিউ এর লিঙ্ক মানে এই জায়গাটা, আমি যে জায়গাটায় স্ক্রল করছি, কিউ এর লিঙ্কটা, কিউ এর লিঙ্কের মধ্যে টেম্প রাখছি, টেম্প রাখা মানে 7000টা চলে গেল। কিউ এর লিঙ্কের মধ্যে যেই 7000 চলে যাবে, তাহলে এই জিনিসটা কেটে যাবে যেটা ক্রস করা আছে, আর কিউ নোটটা এখন টেম্পকে ধরে আছে। মাথায় ঢুকলো? অসুবিধা হলে বল। যে নতুন নোটটা ইনসার্ট করবো আমি, না না বুঝতে পেরেছি এটা। কিউ এর পর ইনসার্ট করছি, তাহলে প্রথমে যে নোটটা ইনসার্ট করব তার ইনফরমেশন পার্টের মধ্যে কিছু একটা ডেটা রাখলাম, এখানে ডেটাটা ধরছি 75। তাই টেম্প অ্যারো ইনফো মানে ইনফরমেশন অফ টেম্পোরারি নোট, টেম্পের ইনফো পার্টের মধ্যে আমি রাখছি ডেটা। নেক্সট টেম্পের লিঙ্ক পার্টের মধ্যে, টেম্পের লিঙ্ক বলতে কি বোঝানো হচ্ছে, টেম্পের লিঙ্ক বলতে এই 4000-এর যে রেখেছি টেম্পের লিঙ্ক পার্টের মধ্যে আমি কিউ এর লিঙ্ক রাখছি। কিউ এর লিঙ্ক মানে যে নোটটার পরে ইনসার্ট করব সেই নোটটাই তো তার পরের নোটটাকে ধরেছিল, তাই 4000 রাখা মানে টেম্পোরারি নোটটা লাস্ট নোটটাকে ধরে আছে এখানে হিসাব মতো ছবি অনুযায়ী। আর কিউ এর লিঙ্কের মধ্যে টেম্প রাখা মানে টেম্প নিজেই নিজের অ্যাড্রেসটা কিউ কে ধরিয়ে দিলাম, তার মানে কিউ এখন এইটা কেটে গেল আর কিউ এখন টেম্পটাকে ধরে আছে, তাই টেম্পটা এর মাঝখানে ইনসার্ট হয়ে গেল। বুঝলি রে? হ্যাঁ। বল, কারো ডাউট থাকলে বল রে। দাদা বলছি সিঙ্গেল লিঙ্ক লিস্টে ইনসার্ট আর এন্ড পজিশন হতে পারে না, মানে ভ্যালু তোমার মিডিলেও অ্যাড হবে, ফ্রন্টেও অ্যাড হবে, আবার এন্ডেও অ্যাড হবে, এরকম? এন্ডে আসছি, এন্ডের নামেই তো অ্যাটেন্ড আসছি তো, দেখ ওরে হবে তো, এই তো। না, একটা অ্যালগোতেই তিনটে কাজ করবে? হ্যাঁ, একটা অ্যালগো তিনটে হতে পারে, পার্ট বাই পার্ট করে দেখাতে হবে, ওরকম ভাবে একবারে মানে ওটা ফাংশন কল করে করে তো করতে হবে, তো একবারে ওরকম হয় না, হ্যাঁ হ্যাঁ। ওরকম ভাবে একবারে হয় না। এই ইব্রাহিমটা বেটা শুনতে পাচ্ছিস? কে জানে। আরে দাদা সন্দীপ ইব্রাহিমের নাম, সন্দীপ নামটা চেঞ্জ করে ইব্রাহিম করেছে, ইব্রাহিম করে এবার মেসেজ হ্যাঁ তাই দেখো ইব্রাহিম। আরে বুঝছি না, আচ্ছা দেখ, ভুল ভাল কথা বলে যাচ্ছে। অ্যাটেন্ড যদি লাস্টে কোনো নোট ইনসার্ট করি তাহলে কি হবে, লাস্টে যদি কোনো নোট ইনসার্ট করি তাহলে প্রথম লাইনটা সেম হবে। দেখ ইনসার্টের ক্ষেত্রে ফার্স্ট লাইনটা সবার জন্যই সেম। টেম্পের ইনফো পার্টে ডেটা রাখলাম, এখানে ডেটাটা ধরছি 97, টেম্পের ইনফো পার্টের মধ্যে আমার 97টা রয়ে গেল। কিউ এর লিঙ্ক পার্টের মধ্যে টেম্প রেখেছি, তাহলে লাস্ট নোটের লিঙ্ক পার্টে কি ছিল, নাল ছিল তো, তাহলে কিউ এর লিঙ্ক পার্ট মানে এই জায়গাটা, দেখ কিউ এর লিঙ্ক পার্টের মধ্যে টেম্প রাখছি মানে টেম্পের অ্যাড্রেসটা চলে গেল, এখানে ধরা হয়েছে টেম্পোরারি নোডের অ্যাড্রেসটা হলো 9000, তাহলে লাস্ট নোডের অ্যাড্রেস পার্টের মধ্যে আমার চলে গেল 9000। তাই লাস্টের নোটটা এখন কিন্তু আর নালকে ধরে নেই, লাস্টের নোটটা লাস্ট নোডই নেই, সেটা এখন টেম্পোরারি নোটকে ধরে আছে। বুঝতে পারলি সেকেন্ড লাইনটা? আর টেম্পের লিঙ্ক পার্টের মধ্যে নাল রাখলাম, তো টেম্পোরারি নোডের লিঙ্ক পার্টে নাল রাখলে এটা এখন নাল হয়ে গেল, ছবিটা আঁকা হয়নি এই, তাহলে এটা লাস্ট নোড হয়ে গেল, এটা নাল হয়ে গেল। আবার বলি, যদি নোটটা লাস্টে ইনসার্ট করি তাহলে লাস্ট নোডের নামটা ধরলাম কিউ, তাই টেম্পের ইনফরমেশন পার্টের মধ্যে ডেটা রাখছি মানে টেম্পের ইনফরমেশন পার্টে চলে গেল 97। কিউ এর লিঙ্ক পার্টের মধ্যে টেম্প রাখছি, তাহলে কিউ এর লিঙ্ক পার্ট বলতে এই জায়গাটা বোঝানো হচ্ছে, কিউ এর লিঙ্ক পার্টের মধ্যে টেম্প থাকছে মানে কিউ এর লিঙ্ক পার্টের মধ্যে চলে গেল 9000, যাই নতুন যে নোটটা ইনসার্ট করবো তার অ্যাড্রেসটা চলে গেল। আর যে নতুন নোটটা ইনসার্ট করবো তার অ্যাড্রেস পার্টে কি রাখবো, লাস্টে তো ইনসার্ট করছি কিছুই না, তার লিঙ্ক পার্টে আমি সেটা নাল ভ্যালু হয়ে যাবে। বুঝা গেল? ক্লিয়ার রে? নেক্সট ডিলিশন, ডিলিশন ফ্রম লিঙ্ক লিস্ট মানে একটা ট্রেন থেকে তুই কম্পার্টমেন্ট খুলে নিবি, কিভাবে খুলতে পারিস, ফার্স্ট কম্পার্টমেন্টটা খুলে নিতে পারিস, লাস্ট কম্পার্টমেন্টটা খুলে নিতে পারিস, আর মাঝখান থেকে কোনো একটা কম্পার্টমেন্ট খুলে নিতে পারিস। মানে এমন যেন না হয় এটা চেন্নাই এক্সপ্রেসের শুটিং তো নয়, বা অন্য কোনো সিনেমা সাউথ ইন্ডিয়ান বা তেলেগু বইয়ের শুটিং নয় যে মাঝখান থেকে ট্রেনের কম্পার্টমেন্টটা খুলে নিলাম বাকি ট্রেনটা আলাদা হয়ে গেল। আমি তোকে এটা বলতে চাইছি যে এমন ভাবে কম্পার্টমেন্টটা খুলতে হবে যাতে বাকি ট্রেনটা থাকে, তুই যে কম্পার্টমেন্টটা চাইছিস সেটাই শুধু খুলবে,
দেখ ডট 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 করে গোল করা আছে, আমার হাতের লেখা আশা করি সবাই চিনিস, বুঝতেই পারছিস। দেখ আমি প্রথমে ফার্স্ট নোটটাকে ডিলিট করার কথা বলছি। এই 4 নাম্বার ডিলিশন ফ্রম লিঙ্ক লিস্ট 4.1 নাম দিয়েছি, এটা জাস্ট নামকরণ, 4-এর আন্ডারে 3টে আছে বলে 4.1, 4.2, 4.3, এর বাইরে আর কোনো কারণ নেই। একদম স্টার্টে কি ছিল 2000, আগে নীলকালিটা খেয়াল করবি, হ্যাঁ কালো কালি দেখবি না কেউ। কালো কালি হলো নতুন মডিফাই হওয়ার পর হয়েছে, আর নীলকালি হলো প্রথম ছবিটা হলো নীলকালি। আমি ধরছি যে নতুন যে নোটটা আমি নতুন একটা লিঙ্ক লিস্ট আছে যার মধ্যে স্টার্টে আছে 2000, 2000 হলো ফার্স্ট নোটটা, 2000-এর অ্যাড্রেস পার্টে আছে 3000, 3000 সেকেন্ড নোটটা, 3000 অ্যাড্রেস পার্টে আছে 4000, 4000 লাস্ট নোটটা, এই 4000 থার্ড নোটটা, থার্ড নোট হলো 4000, 4000-এর লিঙ্ক পার্টে কিছু নেই, তাই থার্ড নোটটাই হলো লাস্ট নোট। আর এলিমেন্ট আছে 5, 6, 7, এটা এখানে ইনফরমেশন বা এলিমেন্টটা কোনো ম্যাটার করছে না। তাহলে স্টার্টের মধ্যে টেম্পের লিঙ্ক রাখলাম, স্টার্টে যখন টেম্পের লিঙ্ক রাখবো, টেম্পের লিঙ্কে কত আছে 3000, তাই স্টার্টের মধ্যে আমার কত চলে গেল 3000, যে স্টার্টের মধ্যে আমার 3000 চলে গেল। এখন স্টার্টটা তাহলে ইন্ডিকেট করছে সেকেন্ড নোটটাকে, আবার ফার্স্ট নোটটাকে ইন্ডিকেট করছে সেকেন্ড নোটটাকে। বুঝতে পারলি প্রথম লাইনটা লেখার পর কি জায়গা দাঁড়ালো গিয়ে? কি রে আরেকবার বলো দাদা দাদা। আরেকবার বলো। ইঞ্জিনের সঙ্গে প্রথম কম্পার্টমেন্টটা যুক্ত ছিল, ওকে ভালো করে বল, ইঞ্জিনের সঙ্গে প্রথম কম্পার্টমেন্টটা যুক্ত ছিল। হ্যাঁ এবার আমি কি করছি, আমি ইঞ্জিনের সঙ্গে দ্বিতীয় কম্পার্টমেন্টে একটা নতুন তার দিয়ে যুক্ত করলাম, নতুন একটা ধর ওই লোহার শেকল দিয়ে যুক্ত করলাম। তাহলে ইঞ্জিন এখন কটা কম্পার্টমেন্টকে ধরে আছে, ফার্স্ট আর সেকেন্ড দুটোই তো? মাথায় ঢোকাতে পারলাম? ইঞ্জিনের সঙ্গে ইঞ্জিন প্রথম কম্পার্টমেন্টটাকে ধরেছিল, আর জাস্ট ইমাজিনারি পিকচার ভাব। তাহলে প্রথম কম্পার্টমেন্টটা সেকেন্ড কম্পার্টমেন্টকে ধরে আছে, তাই প্রথম কম্পার্টমেন্টটা সেকেন্ড কম্পার্টমেন্টকে যেভাবে ধরে আছে সেই টেকনিকটা আমি ইঞ্জিনকে দিয়ে দিলাম। তাহলে ইঞ্জিন এখন সেকেন্ড কম্পার্টমেন্টকে ধরে আছে, ইঞ্জিন এখন ফার্স্ট কম্পার্টমেন্টকে ধরে আছে। বোঝা গেল রে? তার মানে স্টার্টের মধ্যে টেম্পের লিঙ্ক রাখলাম, তাই স্টার্টের মধ্যে টেম্পের লিঙ্ক রাখা মানে স্টার্টের মধ্যে 3000টা চলে গেল। দেখ স্টার্টে 3000 রেখে দিয়েছি, ক্লিয়ার? এইবারে ফ্রি টেম্প, এবার প্রথম কম্পার্টমেন্টটাকে কেটে বাদ দিয়ে দিলাম। ফ্রি হলো একটা কিওয়ার্ড যার মাধ্যমে কোনো নোটকে মেমোরি থেকে ডিলিট করে দেওয়া যায়। ফালতু ফালতু আমার মেমোরিতে রেখে তো লাভ নেই, ওয়েস্টেজ অফ ভেরিয়েবল বোঝাবে, মেমোরি নষ্ট। ফ্রি টেম্প, তাই টেম্পোরারি নোটটা কিন্তু ফ্রি করে দিলাম। ঢুকলো মাথায়? একদম জলের মতো, ছবি ক্লিয়ার। ফ্রি টেম্প মানেই তো এটা কেটে গেল, পুরো ডট 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 কেটে গেল। কারোর ডাউট থাকলে জিজ্ঞেস কর। কি রে? না না বুঝতে পারছি। এই বিসিএ কারোর কিছু ডাউট ফাউট আছে? চাঁদু আছিস না গেছিস? ও বেটা চাঁদু ঘুমিয়ে আছি পড়েছে। আছি বলছি বুঝতে পারছিস? আমি ক্লাসে আবার বুঝিয়ে হ্যাঁ, দেবো সামনাসামনি। ঢুকছে হালকা হালকা ঢুকছে, ডিপ ভাবে ঢুকছে না। তোদের সামনাসামনি বুঝিয়ে দিতে পারবো, তোরা কাছাকাছি থাকিস, তোদের নিয়ে আমি খুব একটা চিন্তিত হচ্ছি না। কিন্তু এরা বুঝছিস সিউ ক্যালকাটা তখন বাড়িতে থাকবে না, বাড়িতে যাবো না। হ্যাঁ আমাদের আরেকটা ক্লাস লাগবে এটা দিয়ে। আরে তোরা তো আমার বাড়িতেই আরে আসতেই শোন পারবি। না, কিন্তু সিইউ গুলো সব দূরে দূরে হ্যাঁ থাকে। আমরা যখন ওদের বাড়িতে যাবো তখন একবার সুবিধা বুঝিয়ে দেবে সামনে। হ্যাঁ বিসিএ নিয়ে আমি অত চিন্তিত হচ্ছি না, কিন্তু ওই সিইউ গুলোকে বলছি, সিইউ মানে গালাগাল ভাবিস না, ক্যালকাটা ইউনিভার্সিটি। হ্যাঁ ঠিক আছে। এই ইব্রাহিম বুঝতে পারছিস? গেল কোথায়? কিসব লিখছে তুমি চ্যাটে, খালি কিসব আরে লিখছে এটা দেখো। কে? ইব্রাহিমের নাম দিয়ে এটা কে কে? ওটা? বাদ দে, চ্যাট বক্স ইগনোর কর। দেখ তার মানে কি, চ্যাটের মধ্যে ফার্স্ট নোটটা আরেকবার বলে দিচ্ছি। দেখ ফার্স্ট নোটটার নাম ধরেছি টেম্প, তাহলে টেম্পের লিঙ্ক পার্টটা রেখে দিলাম স্টার্টের মধ্যে, তাই স্টার্টে 3000 চলে গেল। এখন তার মানে স্টার্টটা সেকেন্ড নোটটাকে ধরে আছে, ফার্স্ট নোটটাকে ফ্রি করে দিলাম, ফ্রি টেম্প। গল্প শেষ। পুরো ছবিতে কোশ্চেনের অ্যান্সার লেখা আছে। দেখ ফ্রম মিডিল, যে মাঝখান থেকে যে কোনো একটা নোট ডিলিট করতে চাইছি, আমি ধরছি মাঝখান থেকে যে নোটটা ডিলিট করবো সেই নোটটার নাম দিয়ে দিয়েছি টেম্প, তার আগের নোটটাকে ধরেছি কিউ। কালো কালিটা আফটার ডিলিশনের ছবি, আর পুরো নীল কালিটা প্রথম সিচুয়েশন। তার মানে কিউ এর লিঙ্ক পার্ট মানে কি? কিউ এর লিঙ্ক পার্ট মানে এই জায়গাটা বোঝানো হচ্ছে, বুঝলি রে? যার কিউ নোটটার অ্যাড্রেস হলো নিজস্ব 3000, আর কিউ নোটের লিঙ্ক পার্টে আছে 4000। কিউ এর লিঙ্ক পার্টের মধ্যে আমি টেম্পের লিঙ্ক রাখছি, তাহলে টেম্পের লিঙ্ক মানে 5000, তাহলে 4000 এর মধ্যে আমার ওভাররাইট হয়ে চলে এলো, কালো গাড়িটা খেয়াল কর 5000 চলে এলো। তাহলে কিউ এখন কাকে ধরে আছে? লাস্ট নোটটাকে ধরে আছে। টেম্পটাও লাস্ট নোটটাকে ধরে আছে, কিউটাও লাস্ট নোটটাকে ধরে আছে।
লাস্ট লাইনে ফ্রি টেম্প করে দিলাম, মানে এটা কেটে উড়ে গেল। ঢুকলো মাথায়? না আবার বলবো? বল কিরে, হ্যাঁ বুঝেছি। বোঝা গেল? যে নোটটা ডিলিট করব মাঝখান থেকে যে কোনো একটা নোট, তার নাম ধরছি টেম্প, আর তার আগের নোটটার নাম ধরছি কিউ। তাহলে তার আগের নোটে সেই নোটের অ্যাড্রেসটা রাখা মানে সেই নোটের পরের অ্যাড্রেসটা তার আগের নোটকে দিয়ে দিলাম। তাই কিউ এর লিঙ্ক পার্ট, কিউ এর লিঙ্ক পার্টের মধ্যে আমি টেম্পের লিঙ্ক রেখেছি, টেম্পের লিঙ্ক মানে 5000, তাই কিউ এর লিঙ্ক পার্ট মানে 4000 এর মধ্যে 5000 রেখেছি। আর ফ্রি টেম্প, টেম্প ফ্রি করা মানে এটা কেটে বেরিয়ে গেল, উড়ে গেল। আর 10 মিনিট ক্লাস হবে। হ্যাঁ, এবার বলছি Last set-টা, from end. ডিলিশন অপারেশনটা করতে হবে হ্যাঁ দাদা? তারপর আবার স্টার্ট করবে তো? ডিলিশনই তো করছি। তোমার প্রোগ্রামটা হ্যাঁ না প্রোগ্রামটাও লিখতে দেবে নাকি? হ্যাঁ, আর এইটাই তো মেন কনসেপ্ট, প্রোগ্রামে তো এটা ঢুকিয়ে দেবো, এটাই তো মেন লজিকটা, আচ্ছা এটাই তো প্রোগ্রাম দেখাবো পরের ক্লাসে, আমি প্রোগ্রামটা দেখাবো, পুরোটা প্রোগ্রাম দেখে দেখে বোঝাবো। আর এটা হলো ফ্রম এন্ড। ঠিক ফ্রম আছে। এন্ড যদি হয় একদম লাস্ট নোটটাকে নাম ধরে দিলাম কিউ, যে নোটটাকে ডিলিট করবো সেই নোটটার নাম ধরে নিয়েছি কিউ, আর লাস্টের আগের নোটটার নাম ধরেছি টেম্প। তাহলে টেম্পের লিঙ্ক পার্ট, টেম্পের লিঙ্ক পার্ট মানে হলো এই জায়গাটা, যে জায়গাটা আমি ব্লিঙ্ক করছি বারবার করে, দেখ খেয়াল কর, যে জায়গাটা আমি ব্লিঙ্ক করছি এই জায়গাটা কিউ এর লিঙ্ক, কিউ এর লিঙ্ক মানে নাল, এই জায়গাটা আমার নাল চলে এলো। আর ফ্রি কিউ মানে লাস্ট নোটটাকে আমি ফ্রি করে দিলাম। বোঝা গেল? লাস্ট নোটটা যদি লাস্ট কম্পার্টমেন্টটাকে ডিলিট করি কি করব? তাহলে জাস্ট তার আগের কম্পার্টমেন্টটাকে আমি আগের কম্পার্টমেন্টে নাল করে লাস্ট কম্পার্টমেন্টের লাস্টে যা আছে সেটা দিয়ে দিলাম, লাস্ট কম্পার্টমেন্টটাকে কেটে বাদ দিয়ে দিলাম। ফ্রি হলো একটা কিওয়ার্ড যেটা সিতে ইউজ করা যায় কোনো একটা ভেরিয়েবলকে ডিলিট করার জন্য মেমরি থেকে, বা নোটকে ডিলিট করার জন্য। তাহলে এখানে কি হলো? এখানে হলো আমার টেম্পের লিঙ্ক পার্টের মধ্যে, টেম্পের লিঙ্ক পার্ট মানে এই লাস্ট পার্টটা, টেম্পের লিঙ্ক পার্টের মধ্যে কিউ এর লিঙ্ক মানে নালটা রেখে দিলাম। কিউ এর লিঙ্কের জায়গায় আমি টেম্পের লিঙ্ক পার্টের মধ্যে নালও লিখতে পারি, এই লাইনটার জায়গায় কিউ এর লিঙ্ক না লিখে আমি ডিরেক্টলি নালও লিখতে পারি। ফ্রি কিউ মানে লাস্ট নোটটা আমার ডিলিট হয়ে গেল। বোঝা গেল রে? নেক্সট চলে একটা কোশ্চেন, ম্যালক ফাংশন। তাহলে ম্যালক ফাংশনের কাজ হলো ডাইনামিক্যালি কোনো মেমোরিকে অ্যালোকেট করা। ম্যালক ফাংশনের কিওয়ার্ডটা কিরকম? পিটিআর যদি একটা পয়েন্টারের নাম ধরি, ডেটা টাইপ ম্যালক ফাংশন স্পেসিফায়ার সাইজ, আমি এরকম ভাবে লিখবো, ডেটা টাইপ লিখে একটা পয়েন্টার সিম্বল, তাই এক্সাম্পল পিটিআর ইজ ইকুয়াল টু ইন্ট স্টার ম্যালক 10, তার মানে তো ইন্টিজারের সাইজ 10 ঘর, 10 ঘরের একটা কিন্তু ইন্টিজার পয়েন্টার আমি ক্রিয়েট করে নিলাম। এটা হলো মেন তার মিনিংটা। আর রিভার্সটা এখন এই মুহূর্তে বোঝানো যাবে না, রিভার্সটা ভবিষ্যতে বোঝাবো, রিভার্সটা পরবর্তীকালে বোঝাবো। এই যে লিঙ্ক লিস্ট যদি ডেফিনেশন বোঝানো হয়, তার মানে লিঙ্ক লিস্ট কি? একটা তোমার মেমোরিতে কোনো একটা ডেটা স্ট্রাকচার ইমপ্লিমেন্ট করার একটা অন্য পদ্ধতি। বেসিক্যালি আমায় মনে রাখতে হবে যে একটা স্ট্রাকচার যেটা টোটালি নিজের অ্যাড্রেসকে ধরে রাখতে পারে, তাই জন্য একে বলা হয় সেলফ রেফারেন্সিয়াল স্ট্রাকচার। এর সিনট্যাক্সটা কি? স্টার্ক নোড ইন ডেটা আর স্টার্ক নোড স্টার লিঙ্ক। আমি ডেটার জায়গায় ইনফো ইউজ করি, একটা ব্র্যাকেটের মধ্যে থাকবে, সেকেন্ড ব্র্যাকেট শুরু, তার মধ্যে থাকবে সেকেন্ড ব্র্যাকেট শেষ, সেমিকলন। স্টার লিঙ্কটা হলো একটা পয়েন্টার যে নিজে অ্যাড্রেসকে হোল্ড করে বলে। এটা কি ধরনের অ্যাড্রেস? স্ট্রাকচার টাইপের পয়েন্টার, স্ট্রাক টাইপ পয়েন্টার, স্ট্রাক নোড। তাই স্ট্রাক নোড এই লেখাটা আর এই লেখাটা সেম হয়, যেহেতু একটা লিঙ্ক লিস্টের নোড নিজে অ্যাড্রেসকে ধরে রাখতে পারে বলে একে সেলফ রেফারেন্সিয়াল স্ট্রাকচার বলা হয়। আর একটা ইনফরমেশন পার্ট থাকে একটা নোডের, আর একটা লিঙ্ক পার্ট থাকে। আর আমাকে কি অপারেশন গুলো পড়তে হবে? এই হলো একটা লিঙ্ক লিস্টের ছবি, দেখে নাও। একটা স্টার্ট হলো একটা পয়েন্টার, পিটিআর ধরতে পারি পয়েন্টার, যার একটা হলো ইনফরমেশন পার্ট নোডটার, আর একটা হলো অ্যাড্রেস পার্ট, কার অ্যাড্রেস পার্ট? নেক্সট নোডের অ্যাড্রেস পার্ট। এই অ্যাড্রেস গুলো ছবি এঁকে আমি তোকে বোঝালাম। ওই আগেরটাও একটা নোট হতে পারে। এই হলো পয়েন্টারটা, একটা সিঙ্গেল লিঙ্ক লিস্টের প্রোগ্রাম। এটা টাইপ যদি তুই তোর কম্পিউটারে করিস, রান করবে অবভিয়াসলি। পরের দিন এই প্রোগ্রামটা নিয়ে আমি ফিরছি। কিরকম প্রোগ্রামটা? একটা জেনারেল প্যাটার্ন দেখ। একদম প্রথমে আমি একটা হোয়াইল লুপের মধ্যে আমি লিখে দিয়েছি, ডিক্লেয়ার করে দিয়েছি টোটালি হোয়াইল 1 মানে অলওয়েজ এক্সিকিউটেবল লুপের মধ্যে ক্রিয়েট হবে, বিগিনিং হবে। বিগিনিং কোথায় হবে? আফটার হতে পারে, ডিলিট হতে পারে, ডিসপ্লে হতে পারে, কাউন্ট হতে পারে, রিভার্স হতে পারে, সার্চ হতে পারে, কুইট। 1 থেকে 9 অব্দি 9টা অপারেশন। এবার সুইচ কেস দিয়ে করব। কেস 1 এ হলো গিয়ে নোট ক্রিয়েশন, কেস 2 তে হলো বিগিনিং ইনসার্টে একদম বিগিনিং এ ইনসার্ট, কেস 3 তে হলো যে কোনো পজিশনে ইনসার্ট,
কেস 4 হলো গিয়ে ডিলিশন। কোথায় ডিলিশন করব? যে কোনো একটা পয়েন্টে ডিলিশন করতে পারি। কেস 5 এ ডিসপ্লে, কেস 6 এ হলো কাউন্ট কতগুলো নোড আছে, কেস 7 এ রিভার্স, কেস 8 এ হলো গিয়ে তোমার একটা সার্চ ফাংশন কাজ করবে। সার্চ মানে কোনো এলিমেন্টকে তুই খুঁজতে চাইছিস। কেস 9 এ হলো গিয়ে এক্সিট ফাংশন কাজ করবে। আর লাস্টে গিয়ে কি বলছে? ডিফল্ট। ডিফল্ট বলতে রং চয়েস। তুই যদি কোনো ভুলভাল 1 থেকে 9 অবধি কোনো চয়েসের বাইরে দিস তাহলে কিন্তু ডিফল্ট দেখাবে। এবার এই জিনিসটা আমার ম্যানুয়ালি আছে, এটা সবাইকে বলছি খাতায় লিখে ফেলিস বা কম্পিউটারে টাইপ করে ফেলিস, পরের দিন আমি এটাকে বোঝাবো একদম প্রোগ্রাম করে করে। যেমন ক্রিয়েট লিস্ট, 1 নাম্বার কি বলছে? ইন ডেটা, মানে ক্রিয়েট লিস্ট। এখানে ক্রিয়েট লিস্টের ফাংশনটা আছে, দেখ লাল কালি দিয়ে মার্ক করা আছে যে জায়গাটা, বুঝতে পারবি। এটা হলো টেম্প। এক্ষুনি বললাম না ম্যালক। ম্যালক হলো একটা কিওয়ার্ড যার মাধ্যমে ডাইনামিক্যালি কোনো নোট ক্রিয়েট করা যায়। ওকে, সিঙ্গেল নোট ক্রিয়েট করা যায়। malloc is a keyword by which malloc is a keyword in data structure by which a single node can be created at runtime. alloc is a keyword by which multiple node can be created in runtime. malloc, calloc আর alloc. alloc হলো to reallocate a node in memory. alloc function is used. আমরা এখানে malloc-টা ইউজ করব। malloc, calloc, alloc তিনটে হয়, কিন্তু malloc ইউজ করব। এর জন্য আমাকে একদম প্রথমে কিন্তু আমি বলেই দিয়েছিলাম একদম ফার্স্টে হ্যাশ ইনক্লুড malloc.h টা দিতে হবে। এখানে কি? টেম্প। টেম্প হলো এখানে পয়েন্টারের নামটা, ভেরিয়েবল নেম। malloc সাইজ অফ স্ট্রাক নোড, ওই স্ট্রাকচার সাইজের একটা টেম্পোরারি নোড আমাকে এখানে ক্রিয়েট করা হলো। এটার মানেটা হলো তাই বোঝাচ্ছে। এই লাইনটা একটু মুখস্থ রাখতে হবে, আর কিছু আহামরি ব্যাপার নয়। টেম্পের ইনফরমেশন পার্টে ডেটা রাখছি, এগুলো নিয়ে টোটাল এক্সপ্লেনেশন আমি পরের দিন আসছি। মানে একটা প্যাটার্ন হলো যখন আমি কেস 1 এ কাজ করব, 1 থেকে ফাংশন কল হয়ে ডিরেক্ট 1 এ চলে আসবে। কম্পিউটার সায়েন্স জেনারেল স্টুডেন্টদের এটা পরীক্ষায় আসবে না, অনার্স স্টুডেন্টদের এটা আসে। অনার্সদের একবারে এতগুলো ফাংশন করতে দেয় না, দেবে হলো ইনসার্ট অ্যাট বিগিনিং আর ডিসপ্লে, এই দুটো ফাংশন দেখা। তাহলে আমি এই প্রোগ্রামটার মাধ্যমে যে কটা ফাংশন আছে সব এখানে করা আছে, কিন্তু পরীক্ষায় তোদেরকে এটা লাগবে না। কিন্তু যেটা কম্পালসারি করতেই হবে, 1 নাম্বারটা তোকে করতেই হবে, ফাংশন ক্রিয়েট তো তোকে নোট করতেই হবে, ডিসপ্লে তোকে করতেই হবে, আর তোকে আমার কুইট করতেই হবে। এবার বিগিনিংটা যেমন যা দেবে, যদি বলে ইনসার্ট অ্যাট বিগিনিং তাহলে 2 করব, যদি বলে কোনো নোডের পরে তাহলে 3 করব, যদি বলা হয় ডিলিট করতে তাহলে 4 করব। এবার ডিলিটের মধ্যে আবার অনেক গল্প করেছে, 4 এর মধ্যেই আবার 3টে ফাংশন। যদি ফার্স্ট এলিমেন্ট ডিলিট হয় তাহলে এই ফাংশনটা, যদি ফার্স্ট না হয় বিটুইন হয় তাহলে এটা, আর যদি লাস্ট হয় এটা। দেখ আলাদা আলাদা করে করা আছে, কিন্তু আলাদা কেসের মধ্যে করেনি। তুই এটা আলাদা কেসে করতে পারিস, তাতে কিছু এসে গেল না। আর যদি বলে ইনসার্ট অ্যাট বিটুইন তাহলে বাকি দুটো ফাংশন কাজ করাবো না, পরে আমি এটা করে দেখাবো। ডিসপ্লেটা তো কমন, সবার জন্যই করতে হবে। ডিসপ্লেটা করতে আমি পরের দিন বোঝাচ্ছি। আর কাউন্টটা তো আমি তোর করিয়েছি, কাউন্ট আর রিভার্স ফাংশনটা পরে বোঝাবো। এই হলো লিঙ্ক লিস্টের প্রোগ্রামটা, সিঙ্গেল লিঙ্ক লিস্টের প্রোগ্রামটা। আর লাস্টের প্রোগ্রামটা শুধু রিভার্সের প্রোগ্রামটা করা আছে, রিভার্সটা আলাদা করে বলা আছে, রিভার্সটার দরকার নেই। আর জেনারেল স্টুডেন্টদের গ্রুপে নোটটা পাঠিয়ে দিয়েছি, আর অনার্সরা জেনারেল থেকে নোটটা নিয়ে নিবি, আর না থাকলে বলিস আমি আরেকবার পাঠিয়ে দেবো। আর এটা হলো একটা লিস্ট ইউজিং অ্যারে। না তুমি দিয়েছিলাম, তাহলে অ্যারে দিয়ে যদি জেনারেট করে অ্যারে দিয়ে খুব একটা লাগে না, একটা লিস্টকে অ্যারে দিয়ে লাস্টের প্রোগ্রামটা না করলেও হবে। এটা বোঝার জন্য, যাদের অসুবিধা হয় তাদের জন্য বলছি। এই হলো টোটাল আপাতত ক্লাসটা রইল। দাদা বল বল বলছি হোয়াট ইজ দ্য লিমিটেশন অ্যারে ইউজিং লিঙ্ক লিস্ট, এটা একটু পাঠিয়ে দিও তো যদি থাকে। থাকবে তো বটেই, পাঠানো আছে, না থাকলে আমি আবার দিয়ে দেবো। ওকে, 10 ইয়ার্সটা দেখলাম পাঠানো তো আছে। মোটামুটি এতটাই থাকলো। হ্যাঁ, ইব্রাহিম সন্দীপকে গ্রুপ থেকে বের করে দিয়েছে। এরা কল বাই ভ্যালু আগের দিন তোদের যেটা পড়ালাম, জট করে দেখে নে, আর বেশিক্ষণ টাইম নেই, 1 মিনিট আছে, তার মধ্যে হয়ে যাবে। বোঝা গেল রে? কি রে, কল বাই ভ্যালু প্রোগ্রামটা রান করা। ভ্যালু দিলাম ধর 22 আর 55। দেখ পি হচ্ছে 55 22 আর 22 55, বোঝাতে পারছি? কল ফাংশনে ভ্যালুটা চেঞ্জ হচ্ছে, কলিং ফাংশনে কোনোভাবে কিন্তু তার এফেক্টটা পড়ছে না, যাকে বলতে পারি কল বাই ভ্যালু। আবার রান করালে ভ্যালু দিলাম ধর 12 আর দিলাম 78, তাহলে দেখ কি দেখাচ্ছে,
অপোজিট ভ্যালুটা। নেক্সট আমার কল বাই অ্যাড্রেস। কল বাই অ্যাড্রেসে কি হচ্ছে দেখ, কল বাই অ্যাড্রেসটা জাস্ট আগের দিনের প্রোগ্রামটাই একবার রান করা প্রোগ্রামটা দেখাচ্ছি। কল বাই অ্যাড্রেসে আমি যদি দিই 22 আর 44, তাহলে দুটো ক্ষেত্রেই 44 22 44 22 দেখাবে। এটা হলো কল বাই অ্যাড্রেস, যে কোনো সময় কেটে যেতে পারে, আমি আবার ওই জন্য আবার দেখিয়ে দিলাম। এই হলো কল বাই অ্যাড্রেসের প্রোগ্রামটা, এলো কল বাই অ্যাড্রেস।